বিতর্কে ভালো করতে হলে প্রয়োজন তথ্যবহুল যুক্তি। প্রতিপক্ষের যুক্তি ঘায়েল করে বিচারকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন ঠিক বিষয়ে ঠিকঠাক যুক্তি প্রদান। আর সেজন্যই প্রয়োজন বিষয়বস্তুর উপর জ্ঞান থাকা। বিতর্কে প্রতি দলে ৩ জন করে বক্তা থাকে। ৩ জন বক্তার দলীয় ভূমিকাও আলাদা হয়। প্রথম বক্তা বিতর্কের বিষয়টির প্রধান প্রপঞ্চগুলোর ব্যাখ্যা ও নিজেদের সপক্ষের প্রধান যুক্তিগুলো উপস্থাপন করে। দ্বিতীয় বক্তা প্রতিপক্ষের যুক্তিগুলো খণ্ডনের পাশাপাশি নিজেদের যুক্তিগুলোর ব্যাখ্যা ও সংশ্লিষ্ট উদাহরণ প্রদান করে। শেষ বক্তা প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের পাশাপাশি দুই পক্ষের সার্বিক বিতর্কের হেড টু হেড একটি তুলনামূলক আলোচনা করে দেখিয়ে দিয়ে যায় কী কারণে তাদের পক্ষের যুক্তিগুলো অধিকতর জোরালো ছিল এবং কোন ভুলগুলোর কারণে প্রতিপক্ষের যুক্তিগুলো যথেষ্ট শক্তিশালী নয়। বিতর্কের বিষয় যাই হোক না কেন, উপস্থাপনা হোক ভালো। সুন্দরভাবে কথা বলতে জানলে সবাই আকৃষ্ট হবেই। এখানে উপস্থাপনা বলতে অভিব্যক্তি, কণ্ঠের জোর, আত্মবিশ্বাসকে বোঝানো হয়েছে। যুক্তিতর্কের সময় বক্তার উপস্থাপনা ও বচনভঙ্গি যেন সাবলীল ও জোরালো হয়। পুরো বক্তব্য হয়তো মুখস্থ রেখে বলা সম্ভব না, সেজন্য চাইলে একটি ছোট কাগজে মূল পয়েন্টগুলো লিখে সেটি হাতে রেখে কথা বলা যেতে পারে।